মালদা পৌরসভার জলমগ্ন ওয়ার্ড পরিদর্শনে গিয়ে ওয়ার্ডবাসীর বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির সাংসদ ও বিধায়ক। কার্যত সাংসদ ও বিধায়ক ঘিরে চলল বিক্ষোভ ও গো ব্যাক স্লোগান। ঘটনা পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকায়। গত 5 দিন ধরে মুষলধারে বৃষ্টির ফলে জলমগ্ন পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর 14 নম্বর ওয়ার্ড। কার্যত জলের তলায় এই দুই ওয়ার্ডের বেশ কিছু একাংশ, যার ফলে সমস্যায় ভুক্তভোগী ওয়ার্ডবাসী। জীবনের ঝুঁকি নিয়ে হাঁটু জল অপেক্ষা করে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। সমস্যা সমাধানের জন্য গত 2 দিন আগে এলাকায় গিয়েছিলেন পুরাতন মালদা পৌরসভা তৃণমূলের চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি আশ্বাস দিয়েছেন পাম্প মেশিনের মাধ্যমে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। সে মোতাবেক কিছু কিছু জায়গায় করা হলেও আরও বাকি বেশ কিছু জায়গায় জমা জল থেকেই যায়। ওয়ার্ডবাসীদের সমস্যার কথা মাথায় রেখে শনিবার দুপুরে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা পরিদর্শনে যান। কার্যত তাদেরকে পেয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ ও গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় ওয়ার্ডবাসীদের। বিজেপি সাংসদের অভিযোগ, কিছু মানুষকে উস্কে তৃণমূল বিক্ষোভের ঘটনা ঘটেছে, যদিও মানতে নারাজ তৃণমূল। এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। যদিও বিক্ষোভ প্রসঙ্গে সাংসদ খগেন মুর্মু জানান, এই বিক্ষোভ মানুষের বিক্ষোভ না, কিছু সংখ্যক মানুষকে তৃণমূলটা উস্কে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে এলাকায় জলমগ্ন খবর পেয়ে আমরা এসেছি, কিন্তু পরিষেবায় পুরাতন মালদা পৌরসভা ব্যর্থ। কারণ জেলা শাসকের সাথে কথা বলে জানতে পারলাম জলমগ্ন বিষয়ে প্রশাসনের কাছে কোনো খবর নেই, অতএব এর জন্য দায়ী পুরোপুরি পৌরসভা। পাল্টা অভিযোগ মানতে নারাজ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, সাংসদ ও বিধায়ক বিক্ষোভের পড়ার ঘটনা স্বাভাবিক, কারণ তারা এলাকায় জনসাধারণের সঙ্গে জনসংযোগ রাখে না, পাশাপাশি উন্নয়নের কোনো নজির দেখাতে পারবে না। ফলে লোক দেখানো পরিদর্শনে আসতে বিক্ষোভের মুখে পড়তেই হয়। তবে তিনি আরও জানান, পুরাতন মালদা পৌরসভার পরিষেবায় আমরা সবসময় নিয়োজিত রয়েছি। এলাকার জমা জল নিষ্কাশনের জন্য পাম্প চালানো হচ্ছে। আমাদের কাছে ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার ওর কাছে আছে। আমি ধরো কত বড় আইডেন্ট করতে হবে, সমস্যা হচ্ছে এই জায়গাটায় জল জমে থাকে, পচা জল, একদম সমস্ত দিনের জল যায় এখানে, একদম পা হাতে ঘা হয়ে যায় লোকের, লোক হাঁটতে পারে না, লোক বাজার যেতে পারে না। দুবারের সাংসদ খগেন মুর্মু সে প্রতিশ্রুতি দিয়েছিল যে গতবার আমি হাইডেন্ট করে জিতলে, এবারও তাকে নির্বাচিত করা হয়েছে, ফের জিতেছে। কিন্তু যে কর্মীরা এসছে আসে আমাদের দেখে চলে গেলো, খালি ওনার ছবি করছে, কিন্তু কোনো উপস্থিতি দেয় না। বিধায়ক এসছে, গোপাল শাহ এসছে, খগেন মুর্মু এসছে, আসে দেখে চলে গেলো। আপনারা কি চাইছেন? একটা সমস্যা যাচ্ছে, হাইডেন্ট যাচ্ছে, আমরা হাইডেন্ট টাকা পাই খগেন মুর্মু, 5 বছরে 25 কোটি টাকা পায়। দুবারের সাংসদ 50 কোটি টাকা পকেটে ঢুকিয়ে রেখেছে, কিন্তু কোনো কাজ করে না। একটা শুধু সাইনবোর্ডে আছে ওনার ছবি দিয়ে হ্যালোজেন জলে, আর তাছাড়া কিচ্ছু নেই। আপনারা আমরা তাই সমাধান চাইছি। আমরা কি নাম আপনার? আমার নাম মৃদুল ঘোষ। এই বিষয়ে কি বলবেন? গুটি কয়েক মানুষ বলছে, বিক্ষোভের কোনো বিষয় নাই, করানো হচ্ছে। যারা করাচ্ছেন ওদেরই দায়িত্ব, যারা এখানে বিক্ষোভ তৈরি করাচ্ছেন রেসপন্সিবিলিটি কার? এখানকার যে এই ড্রেনের কাজ করার দায়িত্বটা কার? আমি তো অন ক্যামেরা আপনারা কথা বলছেন, আমি তো সবাইকে জানানোর জন্য বলছি, আপনারা সবাইকে জানাবেন, আপনাদের মাধ্যমে যাবে যে পৌরসভাতে পঞ্চায়েতে কোথাও যদি জল জমে থাকে, ড্রেনের যে কাজগুলো হয়ে থাকে, ছোটোখাটো রাস্তার কাজ, এটা কে করে? এই কাজগুলো করে পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত। যেখানে গ্রাম পঞ্চায়েত এলাকা গ্রাম পঞ্চায়েত করে, যেখানে পৌরসভার এলাকা পৌরসভা করে। টাকা তো সেন্ট্রাল দেয়। যদি এই সমস্ত ক্ষেত্রে এই যে এই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ যখন হচ্ছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা কি এমপি আর এমএলএকে দেয়, নাকি টাকাটা
রাজ্য সরকারকে দেয়, রাজ্য সরকার পৌরসভাকে দেয়। এখানকার কাউন্সিলর হয়তো বোঝেন না, উনি ওটা বোঝাতে চান যে ওই এখানে এমপি আর এমএলএ ওদেরকে দিয়ে করাতে হবে। এমপি এমএলএদের কোনো ইঞ্জিনিয়ার থাকে না, এমপি এমএলএদের কাছে টাকা আসে না। আমাদের যে এখানে এমপি এমএলএদের এমএলএ ল্যাড বা এমপি ল্যাডের যে টাকা আসে, যে সেই টাকাটাও ডিএমের কাছে থাকে। আমরা জাস্ট প্রপোজাল দিই, সমস্ত ওনারা এখানে উস্কানোর জন্য আছেন, আর টাকা সমস্ত লুট করার জন্য আছেন। লোকে উস্কাবেন, টাকা লুট করবেন, এটা তো হওয়া উচিত না ভাই। আপনার এখানে দায়িত্ব যে মানুষ দিয়েছে, পৌরসভাতে আপনাকে বসিয়েছে, পৌরসভার যে দায়িত্ব সেটা পালন করুন। এমএলএ এমপির যে দায়িত্ব, ওখানে পৌরসভাতে যদি টাকা না আসে, রাজ্য সরকার যদি টাকা না পায় ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেটা দায়িত্ব এমপি ওখান থেকে রাজ্য সরকারকে ঠিকমতো যাতে পায় তার ব্যবস্থা করবে। এটা আমার দায়িত্ব, রাজ্য সরকারের কাছে পাঠাবো। রাজ্য সরকার তো এখানে আমার দলের না, তৃণমূল কংগ্রেসের দলের রাজ্য সরকার, তারা দেখবেন। আরেকটা এইটাকে আপনাদের আমি বলবো যে এইখানে যে কাউন্সিলর যে কথাটা বলছেন, কাউন্সিলর কি বিনা ভোটে ওখানে তিনি কাউন্সিলর হয়েছেন? না, ভোট দিয়েছে। ওনাকে কি ভোট দেয়নি মানুষ? উনি কি করে কাউন্সিলর হলেন? তাহলে মানুষ ভোট দিয়েছেন বলে উনি কাউন্সিলর। আজকে কাউন্সিলর দায়িত্বটা যেটা, সেই দায়িত্ব পালন করবেন তো। উনি বলছেন এমএলএ এমপির কাছে যান, আমি তো বলছি যে এখানে এমএলএ এমপির এটার দায়িত্ব না। এমএলএ এমপি হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকা যদি এখানে রাজ্য সরকার এখানকার ডিজাস্টার ম্যানেজমেন্টে না পায়, সেটা অবশ্যই আমি দেখব। রাজ্য সরকার বলুক আমাকে, কেন্দ্রীয় সরকারকে চিঠি করুক, তার কপি আমাকে দিক। অ্যাজ এ এমপি নিশ্চয়ই এই ব্যাপারটা আমার দেখা যাচ্ছে। কারণ রাজ্য সরকারকে টাকা দিবে, টাকা আমাকে দেবে না। তো রাজ্য সরকার কি করছে এখানে বসে বসে? এখানকার হচ্ছে যে এই কাউন্সিলর কি করছে বসে বসে? এখানে পৌরসভার চেয়ারম্যান কি করছেন? আমি তো ডিএমকে বললাম, ওরা কি একবার ডিএমের সাথে কথা বলেছেন? আরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো ওরাই পরিচালনা করছে রাজ্য সরকার। এখানকার কাউন্সিলর ডাইরেক্ট ডিএমকে বলেছে কি? একবার শোনাক, সমস্ত লোকগুলো তো আছে, আমি ডিএমকে শুনিয়ে তো বললাম সবার কাছে। ডিএমকে বললাম এখনই আপনি এটা ব্যবস্থা করুন, এখানকার জলটাকে পাম্প আউট করুন। আর রাস্তাঘাট খারাপ হয়ে আছে, এই কাজগুলোর কথা আপনি ওদেরকে বলুন, তো ওদের দায়িত্ব। এলাকায় পরিদর্শন করেছিলেন, সেই এলাকায় আজকে বিধায়ক এবং এমপি গিয়েছিলেন। সেখানে পরিদর্শনে গিয়ে সেখানে বিক্ষোভের মুখেও পড়ে এলাকাবাসী। তো তাদের অভিযোগ এমপি এমএলএর যে এর জন্য নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে পৌরসভা। এ বিষয়ে কী বলেন? দেখুন, বিক্ষোভ হওয়াটা তো এটা স্বাভাবিক যে একজন বিধায়ক, একজন এমপি, তার এলাকার মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা পৌরসভা, আমরাও মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি। কিন্তু বিধায়কদেরকে পাই না। বিধায়করা বছরে আপনার 5 বছরে 3 কোটি টাকা পায়। আপনার এমপি ডেভেলপের জন্য, তার এলাকার উন্নয়নের জন্য সেখানটায় 25 কোটি টাকা পায়। কিন্তু আমরা তো সেখানটা ওলমাল্লাতে তারা কাজও করিনি, 25 পয়সার কাজ করিনি। ভোট আসলে সাম্প্রদায়িকতা বলে, এবং সেখানটায় আমরা দেখেছি সাম্প্রদায়িকতা বলে ধর্মীয় বিভাজন করে মানুষের ভোট নিয়ে তারা নির্বাচন জয়ী হয়ে যায়, জয়লাভ করে যায়, তারপরে আর মানুষের দেখা পায় না। সেখানে মানুষকেও তারা, মানুষের যে সমস্যা, সেই সমস্যা তারা ঘুরেও তাকায় না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার যে সাধারণ মানুষ তাদেরকে পেয়েছে, দীর্ঘদিন পরে পেয়েছে, প্রায় 1 বছর 2 বছর পরে পেয়েছে, বিক্ষোভ দেখিয়েছে। এটা স্বাভাবিক বিক্ষোভ। বঞ্চিত হচ্ছে বা বঞ্চিত করছে এরকম বলছে অনেকে। হ্যাঁ, দেখুন, এটা বিরোধীদের একটা অপপ্রচার, এটা একটা অপপ্রচার করছে। আমরা ওলমালদা পৌরসভায় আমরা এই পৌরসভায় আমরা অ্যাডমিনিস্ট্রেটর চালাচ্ছি। আমরা মানুষের যে উন্নয়ন, সেখানটায় আমরা বাজ বিচার করি না। আপনারা লক্ষ্মী ভাণ্ডার বলুন, এইচএফের ঘর বলুন, বাংলার বাড়ি প্রকল্পের যে ঘরগুলো, এখানটায় সিপিএমকে, কে কংগ্রেস, কে বিজেপি, কে তৃণমূল, আমরা এটা বাজ বিচার করি না। আমরা সমবন্টনে, আপনি দেখবেন যে এখানটায় ওলমালদা পৌরসভায় এখানটায় বিরোধী দলেরও কাউন্সিলররা রয়েছে। এখানটায় আমরা সম পরিমাণে তাদেরকে কাজের বন্টন করি। আমরা এখানটায় বৈমত্যসুলভ আমরা আচরণ করি না। এটা করে বিজেপিটা, এটা অপপ্রচার করছে এরা। এবং তার সঙ্গে সঙ্গে যদি বৈমত্যসুলভ আচরণ কেউ যদি করে থাকে, তার নাম হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদীর সরকার। আপনারা জানেন যে বেঙ্গলে যে আমাদের যে পাওনা প্রায় 1,60,000 কোটি টাকা, যে সেই কোটি টাকা সেখানটায় যে মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে বেঙ্গলের যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। আপনারা সকলেই জানেন এটা।